পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে আল জাজিরা। প্রস্তুতি নিয়েও কেন ইউক্রেনে হামলা করেনি ইরান? কি ঘটেছিল? ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যক তথ্য। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় আপত্তি ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে আল জাজিরা। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকার বিরোধী আন্দোলন এবং নির্বাচন ঘিরে সংঘাতের খবর প্রকাশের পর দেশটিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা ঘোষণা দেয়নি, তবুও পাকিস্তানের অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছে তারা আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনের সমালোচনা করে অভিযোগ করেছে, সংবাদ মাধ্যমটি বাছাই করা ভোটকেন্দ্র থেকে প্রতিবেদন প্রকাশ করে এজেকে আজাদ জম্মু কাশ্মীর নির্বাচন ও ভোট গ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে। মন্ত্রণালয় এক্স সাবেক টুইটার প্রকাশিত বিবৃতিতে বলেছেন, নির্বাচিত সময় ও বাছাই করা ব্যক্তিদের বক্তব্য ব্যবহার করে আল জাজিরা আজাদ কাশ্মীর নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরির চেষ্টা করেছে। এছাড়া সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে ইয়েলো জার্নালিজম বা অতিরঞ্জিত ও চাঞ্চল্যকর সাংবাদিকতার অভিযোগ ও আনে ইসলামাবাদ। তাদের দাবি, এ ধরনের প্রতিবেদনের বাইরে গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়ন সহায়তা করেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্য প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অধিকাংশ সংস্থা কমিটি টু জার্নালিস্ট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সংবাদ গ্রহণে বাধা, ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ রাখা এবং সাংবাদিকদের হয়রানির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে। জিপিজে এক বিবৃতিতে বলেছে, ইন্টারনেট বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বিধিনিষেধ, সংবাদ গ্রহণের বাধা এবং সাংবাদিকদের আটক ও নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তান কর্তৃপক্ষকে অবিলম্বে এসব দমন নিপীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার সুযোগ নিশ্চিত করতে হবে। প্রস্তুতি নিয়েও কেন ইউক্রেনে হামলা করেনি ইরান? কি ঘটেছিল? ইরানে 3টি স্থাপনা হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি নিয়েছিল ইরান। জবাব যখন দিতে যাচ্ছিল তখন ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। এরপরই হামলার পরিকল্পনা বাতিল করে ইরান। সোমবার 3 আগস্ট ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির এর শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, ইরানের স্বতন্ত্র বাহিনী হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু পরে অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। রেজাই বলেন, হরমুজ প্রণালীতে ইরান নির্ধারিত নৌপথের বাইরে কোনো সামুদ্রিক করিডর চালু হতে দেবে না। কোনো শত্রুপক্ষকে যুদ্ধ জাহাজ অবৈধ পথ ব্যবহার করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। তার দাবি, সাম্প্রতিক 17 দিন সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের বাহিনীর অপর বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ওয়াশিংটনের সামরিক লক্ষ্যবস্তু ব্যর্থ করে দিয়েছে। গত 25 জুলাই ইরান অভিযোগ করেছিল, ইউক্রেনের ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্য জাহাজে হামলা চালিয়েছে, যাতে একজন নাবিক নিহত হন। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই হামলা হওয়ার ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং জুনে পাকিস্তানে মধ্যস্থতায় একটি সমঝোতা স্বাক্ষর সই করে। তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে গেলে দুই দেশে প্রায় 2 সপ্তাহ ধরে আবারও পাল্টাপাল্টি হামলা ছাড়ছেন লাখো মানুষ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সাময়িক সংঘাতের কারণে 2025 সাল পর্যন্ত ইসরায়েল থেকে রেকর্ড সংখ্যা নাগরিক দেশ ছাড়ছেন। এই অভিবাসনের ঢেউ অব্যাহত রয়েছে, এমনটা উঠে এসেছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন প্রতিবেদন অনুযায়ী
2023 সাল থেকে 2025 সালের মধ্যে 2,68,509 জন ইসরায়েলি নাগরিক কমপক্ষে 3 মাস ব্যাপী ভ্রমণের জন্য দেশ ত্যাগ করেছেন। 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক তেল আবিব বিশ্ববিদ্যালয় একটি গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তেল আবিব বিশ্ববিদ্যালয় গবেষকদের পরিচালিত দেখা গেছে 2023 সালে অন্তত 3 মাস বা তারও বেশি সময়ের জন্য 86,509 জন ইসরায়েল ত্যাগ করেন। 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499 জনে এবং 2025 সালে দেশ ছাড়েন আরও 90,922 জন। গবেষণায় বলা হয়েছে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে মোট প্রায় 2,59,000 জন দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পরিকল্পনায় আপত্তি ইসরায়েলের। গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের উদ্বেগ ও আপত্তির কথা জানিয়েছে ইসরায়েল। পাশাপাশি উপত্যকাটিতে সামরিক হামলাও অব্যাহত রেখেছে তেল আবিব। এই ঘটনাকে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্যের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এতদিন ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন। নেতানিয়াহুর কার্যালয়ে মুখপাত্র ডন স্পিলম্যান জানায়, হামাসের বিষয়ে আরও স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ চায় ইসরায়েল। তিনি বলেন, প্রস্তাবিত কাঠামো নিয়ে আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের মতামত ও উদ্বেগ জানিয়েছি। প্রকাশিত পরিকল্পনাটি ইসরায়েলের অবস্থান পুনরায় তুলে ধরা হবে। গত শুক্রবার হামাস জানায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী তারা অস্ত্র ছাড়তে রাজি, তবে তা একটি নতুন ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করবে। অন্যদিকে ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির পরও হামাস নতুন করে সদস্য সংগ্রহ ও অস্ত্র মজুত করেছে। তাদের গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী হামাস আবারও বড় ধরনের